প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের ধোপাচার নদীতে অবৈধ বালি পাথর লুটপাট, রাতের আধারে চলছে চোরা কারবার, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ধোপাচার নদীতে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড়ে পুলিশের চেকপোস্ট থাকা সত্ত্বেও চোরা কারবারিরা বোঝাই করা বালি নিয়ে অনায়াসে পার হচ্ছে। বিশেষ করে রাতের আধারে এই লুটপাট চলে মহোৎসবের মতো, অথচ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। জানা গেছে, ধোপাজান চলতি নদীর বালু মহালটি দীর্ঘদিন ইজারা না হওয়ায় একটি সংঘবদ্ধ চক্র অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে নির্বিচারে বালি ও পাথর তুলছে। দিনের বেলায় মাঝে মাঝে প্রশাসনের তৎপরতা দেখা গেলেও রাতে নামলেই পরিস্থিতি পাল্টে যায়। তখন শত শত নৌযান ও ট্রলি বোঝাই করে বালি পাচার হয় বলে অভিযোগ স্থানীয়দের। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, নদীর পাড়ে পুলিশ ও প্রশাসনের লোকজনকে দেখি, কিন্তু তারা চোখের সামনে বালি ভর্তি নৌকা যেতে দেখেও কিছু বলে না। রাতের বেলা অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে, যেন প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। স্থানীয়দের দাবি, এই অবৈধ বালি উত্তোলনের কারণে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। নদীর দুই তীর ভাঙনের মুখে আশপাশের বহু ঘরবাড়ি ও ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও পুলিশ সুপার জানিয়েছেন, অবৈধ বালি উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং রাতের বেলা নজরদারি আরও বাড়ানো হবে। তবে স্থানীয়দের অভিযোগ, লোক দেখানো অভিযান বা চেকপোস্টের পরিবর্তে চক্রটিকে চিরতরে দমন করতে প্রশাসনের আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, অবিলম্বে লুটপাট বন্ধ না করা হলে ধোপাজার নদীর প্রতিবেশ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, যা ভবিষ্যতে পুরো অঞ্চলের পরিবেশের উপর ভয়াবহ প্রভাব ফেলবে। আতিয়া ফিফা মাশফি, দৈনিক প্রলয় মাল্টিমিডিয়া।